নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও করতল সংক্রান্ত বা হস্তরেখা সংক্রান্ত নিয়ে উপস্থিত হয়েছি। এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এবং আপনারা আশা করি সেটাকে লাইক করেছেন বা ভালো লেগেছে আপনাদের। আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওটি আমাদের আয়ু রেখা সংক্রান্ত, আয়ু বিচার সংক্রান্ত বিষয় নিয়ে। সাধারণত করতল বা হস্তরেখা বিচারের ক্ষেত্রে করতলে প্রধান চারটি রেখা, যেমন মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, আয়ু রেখা এবং ভাগ্য রেখাকে বিচার করা হয়। এছাড়াও অনেকগুলি অপ্রধান রেখা রয়েছে যেগুলি বিচার হয় করতলের ক্ষেত্রে। মূলত আয়ু বিচারের ক্ষেত্রে আমরা যেটা সকলেই জানি, অনেকেই জানি বা সকলের জানা আছে যে আয়ু রেখা বা আয়ু বিচারের ক্ষেত্রে আমরা প্রধানত আয়ু রেখাকে ব্যবহার করে থাকি বা আয়ু রেখার গণনা করি। এবার যে সমস্ত ব্যক্তিদের হাতে আয়ু রেখা রয়েছে তাদের আয়ু বিচার করার জন্য আমরা প্রধানত আয়ু রেখাকে গণনা করে থাকি। এই আয়ু রেখা কেমন করে বিচার করি আমরা একটু দেখে নিই। যাদের হাতে এই আয়ু রেখা রয়েছে তাদের আয়ু রেখাকে আমরা এই কনিষ্ঠার কোণা থেকে শুরু করে বুড়ো আঙ্গুল, যেখানে বুড়ো আঙ্গুলের ভাঁজটা যেখানে শেষ হয়েছে করতলে, ঠিক ওই জায়গাটাকে একটা সরল রেখা দ্বারা যুক্ত করি। ঠিক এভাবে এই সরলরেখা যুক্ত করলে বা সরলরেখা একটা টানলে আয়ুরেখাটি ওই সরলরেখাটি ওই আয়ুরেখার যে অংশটিকে ছেদ করে সেই অংশটিকে আমরা আমাদের জীবনের মধ্য পর্যায় বা মধ্য বয়স বলে নির্ণয় করি। এবার এই মধ্য বয়স যে নির্ণয় করলাম সেই মধ্য বয়সটাকে আমরা যদি ধরি তো তার উপরে চলে যাব জিরো, মানে আমাদের জীবন শুরু, এবং আমাদের গড় আয়ু এখন আজকের দিনে বা আজকের এই সময়কালে গড় আয়ু আমাদের 70 যদি ধরি আমরা, তাহলে টোটাল এই আয়ু রেখা কিন্তু 70 বছরের জীবন সীমা নির্দেশ করছে। এবার যদি আয়ুরেখা ভগ্ন না থাকে, আয়ুরেখা কোনো রকমভাবে খণ্ডিত না হয় বা কোনো রেখার দ্বারা কর্তন না হয় বা কোনো অশুভ চিহ্ন না থাকে, তবে সেটা ভালো আয়ুরেখা। এবং আয়ুরেখা যত পরিপুষ্ট হবে তত ভালো আয়ুরেখা। আয়ুরেখা যত গভীর এবং মজবুত হবে তত ভালো আয়ুরেখা। এবং আয়ুরেখা যদি মলিন হয়ে যায়, আয়ুরেখা যদি শৃঙ্খলযুক্ত হয়ে যায়, আয়ুরেখার উপরে যদি কোনো তিল থাকে, কোনো স্পট থাকে, এর জব চিহ্নটা অ্যাকচুয়ালি এরকম হয়, এই জব চিহ্ন থাকে, তিল থাকে বা কোনো ক্রস মার্ক থাকে বা কোনো রেখা থাকে কেটে বেরিয়ে যায়, এগুলো কিন্তু অশুভ মানা হয়। কোন ক্ষেত্রে অশুভ মানা হয়? এগুলো জীবনের ফাড়া, এগুলো শারীরিক অসুস্থতা, এগুলো হঠাৎ পতন, শারীরিক সমস্যা, মৃত্যুতুল্য কষ্ট বা অ্যাক্সিডেন্ট বা অপারেশন বা কোনো শারীরিক ক্ষতি নির্দেশ করে থাকে, যেটা আমাদের আয়ু মানে শরীরকে হ্যাম্পার করে থাকে। এবার এই আয়ুরেখা বোঝানোর জন্য, এই আয়ুরেখা বিচার করার জন্য মূলত আমাদের এই প্রথম পদ্ধতি যেটা হচ্ছে যে আয়ুরেখা যেখান থেকে শুরু হয়েছে সেটাকে জিরো এবং যেখানে শেষ হয়েছে সেটাকে আমরা অ্যাপ্রক্স একটা বয়স ধরে নিই, যেটা আমাদের গড় আয়ু। এবং কনিষ্ঠা আঙ্গুলের কোণা থেকে নিয়ে বুড়ো আঙ্গুল যেখানে শেষ হয়েছে সেই জায়গাটাকে একটা কাল্পনিক রেখা, সরল রেখা দ্বারা যুক্ত করে দেখি যেটা আয়ুরেখার মধ্য বয়স কোথায় পড়েছে। যেটা মধ্য বয়স পড়ছে সেই বয়সটিকে আমরা 35, মানে টোটাল আয়ুর অর্ধেক হিসাবে গণনা করব। এটা 35 বছর বয়স ইন্ডিকেশন করছে। তার মানে এখান থেকে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, এবার 40, 45, 50, 55, 60 এবং এমন করে 70 পর্যন্ত আমরা এটাকে কল্পনা বিচার করে থাকি। এবং যে জায়গাটিতে এই অশুভ চিহ্ন, দাগ, তিল থাকবে সেই জায়গাটিকে আমাদের বয়স ক্যালকুলেশন দ্বারা গণনা করে বিচার করব যে এই বয়সে বা উক্ত বয়সে জাতক বা জাতিকার সমস্যা দেখা দিতে পারে। তাহলে আমরা প্রথমত দেখলাম এখানে যে আমরা 0 থেকে 70 অবধি নিলাম। দেন কনিষ্ঠা আঙ্গুলের কোণা থেকে বুড়ো আঙ্গুল যেখানে শেষ হয়েছে একদম লাস্টের অংশ, সেই অংশটিকে একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলাম, যে ওই রেখাটি আয়ুরেখার যে অংশটিকে ছেদ করেছে সেই অংশটিকে আমরা মধ্য বয়স ধরলাম। এবার ওপরে হচ্ছে 0 থেকে 35 পর্যন্ত এবং নিচে 35 থেকে 70 পর্যন্ত আমাদের আয়ু নির্দেশ করছে। এই হচ্ছে আয়ুরেখার দ্বারা বয়স বা স্বাস্থ্য বা কোনো অ্যাক্সিডেন্ট, কোনো যোগ, কোনো বিয়োগ বা যে কোনো ধরনের সমস্যা আয়ুরেখার দ্বারা বিচার্য। এবার আয়ুরেখায় দিয়েই কি শুধুমাত্র আয়ু বিচার হয়? প্রশ্নটা এখানে। বা যদি কারো হাতে আয়ুরেখা না থাকে তখন কি হবে? যদি কোনো ব্যক্তির হাতে, যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে দেখবেন এখানে জাতকের কিন্তু আমরা কোনো আয়ুরেখা দেখতে পাচ্ছি না। এখানে যদি ঠিক করে দেখেন আপনারা, এখানে কিন্তু কোনো আয়ুরেখা আপনারা দেখতে পারবেন না। দেখুন এখানে কোনো আয়ুরেখা নেই, যেটা আছে একদম হালকা। হ্যাঁ, এখন অনেকের মনে এরকম ধারণা আছে যদি কোনো ব্যক্তির হাতে আয়ুরেখা না থাকে, এইরকম থাকে, তবে নাকি ব্যক্তির
আয়ু থাকে না, কম আয়ু থাকে, স্বল্পায়ু হয়, মধ্যম আয়ু হয়, হঠাৎ মারা যায়, ছোট বয়সে মারা যায়, XYZ বিভিন্ন কল্পনা করা হয় শুধুমাত্র আয়ুরেখার ওপরে বেস করে। কিন্তু এই তথ্যটা টোটালি ভুল বা এটা রং। আয়ুর বিচারের ক্ষেত্রে, করতলে আয়ু বিচারের ক্ষেত্রে আমাদের 4টে প্রধান রেখা, যেমন আয়ু রেখাকে বিচার করতে হয়, হৃদয় রেখাকে বিচার করতে হয়, মস্তিষ্ক রেখাকে বিচার করতে হয়, প্লাস ভাগ্য রেখাটিকেও বিচার করতে হয়। এই 4টি রেখাকেই কিন্তু আমরা সমানভাবে আয়ু বিচারের ক্ষেত্রে বিচার করব, শুধুমাত্র আয়ু রেখাকে না। এবার এই 4টি রেখার মধ্যে কোনো একটি রেখা, মনে করি এই ব্যক্তির হাতে আয়ু রেখা যেমন নেই, তবে কি করে তার আয়ু বিচার করব? এই ব্যক্তির হাতে যেহেতু আয়ু রেখা নেই, তখন আমরা বাকি 3টে রেখা, বাকি 4টে রেখার উপরে ডিপেন্ড করব। যেমন প্রথম আমরা বিচার করব তা হচ্ছে হৃদয় রেখা। এই যে জাতকের হৃদয় রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। এই হৃদয় রেখা বিচার করতে হলে পদ্ধতি হচ্ছে কনিষ্ঠা আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মধ্যবর্তী অংশকে একটা ভাগ করব, অনামিকা এবং মধ্যমার মধ্যবর্তী অংশ একটা ভাগ করব, এবং অনামিকা, মধ্যমা এবং তর্জনীর মধ্যবর্তী অংশ একটা ভাগ করব। প্রতিটা ভাগকে এখানে না 25, 25, 25 করে কল্পনা করা হয়। অর্থাৎ এই একটা পার্ট 25, এটা 25, এটা 25, এটা 25, এই করে আমাদের 100 বছর, 0 থেকে 100 বছর কল্পনা করা হয়। যতদূর আয়ু রেখা, যতদূর হৃদয় রেখাটি থাকবে, ততটুকু বয়স আমরা জাতকের কল্পনা করতে পারি। এবার 25 বছর, এইটুক 25, এই 25-এর মধ্যে যদি কোনো আমরা খারাপ অশুভ চিহ্ন দেখতে পারি, ক্রস করে গেছে, কেটে গেছে, বা এরকম কোনো বাধা এসছে, তো ওই জায়গাটিকে আমরা তার শারীরিক অসুস্থতা ধরবো। যত ছোট হবে হৃদয় রেখার ক্ষেত্রে, তো যেখানে থাকবে 25 বছরের মধ্যে ওই বয়সটিকে কল্পনা করে সেখানে ফাড়া বলতে হবে। এবার ঠিক এখানে নেই, ভালো 25 বছর ভালো, এর মধ্যে যদি পড়ে তবে এর মধ্যে বলতে হবে, যেখানে ফাড়া আছে সেখানে বলতে হবে 25-এর সাথে বাদ বাকি আরও 15 যোগ করতে হবে, তার মানে 40 বছর বয়সে। যদি না থাকে কোনো সমস্যা নেই, ভালো। এরপরে আরও 25 বছর আমরা পেয়ে গেলাম, এই 25 বছরকেও যোগ করতে হবে। যদি এর মধ্যে ফাড়া থাকে খুবই ভালো, আর না থাকলে পরে কোনো অসুবিধা নেই, তাহলে জাতকের বয়স এখানে 75 কিন্তু বোঝা যাচ্ছে। এবার দেখতে হবে এই হৃদয় রেখাটি কেমন রয়েছে। হৃদয় রেখাটি অনেকবার ভগ্ন হয়েছে, সুতরাং এর শারীরিক সমস্যা প্রায় বা জীবনে প্রায় ঝঞ্ঝাট এসেছে। যদি আয়ু রেখা না থাকে তখন এই বিচার পদ্ধতিটিকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে 0 থেকে শুরু করে এখানে মোটামুটি যদি 60 ধরি, এখানে যদি আমি 100 ধরতাম, তাহলে এইটুক জায়গাকে আমাকে 60, 70 ধরতে হবে। দেখা যাচ্ছে যে 70 পর্যন্ত এই ব্যক্তির বয়স কিন্তু মোটামুটি 0 থেকে 70 পর্যন্ত এই ব্যক্তির বয়স কিন্তু, বা 50, 60, 65 পর্যন্ত বয়স কিন্তু আমরা পাচ্ছি। তার মধ্যে অনেক কবার রেখাটি ভগ্ন হয়েছে, সুতরাং অনেক কবার জীবনে বাধা আসবে। এটা গেল হৃদয় রেখা দিয়ে আয়ু বিচার। এবার যদি মনে করুন যে শুধুমাত্র হৃদয় রেখার উপরে বেস করলে হবে না, আমাকে কি করতে হবে, আমাদের এবার তাহলে মস্তিষ্ক রেখাটাকেও একটু বিচার করতে হবে। এবার মস্তিষ্ক রেখা হচ্ছে ঠিক এই মঙ্গলের স্থানের, বৃহস্পতির স্থানের নিচে, রাহুর মঙ্গলের স্থানের ওপরে সংযোগ স্থল, এটা বৃহস্পতির স্থান আর এটা হচ্ছে মঙ্গলের স্থান। এই মঙ্গলের স্থানের সংযোগ স্থল থেকে একটি রেখা ঠিক মানে তির্যকভাবে নিচের দিকে চন্দ্রের দিকে গমন করে, এই রেখাটিকে মস্তিষ্ক রেখা বলে। এই রেখাটির দৈর্ঘ্য প্রথমত দেখতে হবে যে দৈর্ঘ্যে কি আছে, দেখতে হবে এখান থেকে, যেখান থেকে শুরু হচ্ছে সেখানে 0 এবং যেখানে শেষ হচ্ছে এটা কাল্পনিকভাবে ঠিক এটাকেও ঠিক এইভাবেই ভাগ করা হয়। তাহলে এটাকে আমি এখানে 50 ধরছি, এখানে পেয়েছিলাম 60, 65 পেয়েছিলাম, 65 পেয়েছিলাম, এখানে মোটামুটি 50 অবধি আমি রেখাটিকে পাচ্ছি। তারপরে রেখাটি মাঝখানে না একটু গ্যাপ হয়ে আছে, দেখুন এখানে রেখাটি মাঝখানে একটু গ্যাপ করেছে, এই যে, কিন্তু সংযোগ আছে। তার মানে এখানে একটি বিপদ আমি দেখতে পাচ্ছি তার জীবনে। রেখাটিকে সোজা টানলে পরে এটা মোটামুটি 100 ধরতে হবে, কিন্তু মাঝখানে একটা বিপদ পাচ্ছি। তারপরে এখানে অনেকবার কেটে গেছে, তো এখানে একটু ছোটোখাটো ফাড়া পাচ্ছি। যদি এই ফাড়াতে তার জীবনের রিকভারি হয় তবে খুব ভালো, যদি না হয় তবে তার আয়ু সীমিত হতে পারে। এবার আমরা হৃদয় রেখাতে কি পেলাম, হৃদয় রেখাতে পেলাম 65। এখানে মোটামুটি যে দৈর্ঘ্য আছে সেই হিসাবে আমরা 50-55 কল্পনা করতে পারি। গেল। এবার থার্ড যেটা দিয়ে বিচার হবে সেটা হচ্ছে ভাগ্যরেখা। অনেক সময় ভাগ্যরেখা কোনো ব্যক্তির হাতে না থাকে না। যদি থাকে তবে ভাগ্যরেখাটিকে আয়ু বিচারের ক্ষেত্রে প্রয়োগ করা খুবই জরুরি। আর যদি না থাকে
তাহলে তো সমস্যাই নেই, তখন হয় ভাগ্যরেখা থাকবে, না হলে আয়ুরেখা, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। ভাগ্যরেখা মানে মলিন হলেও সূক্ষ্ম হলেও কিন্তু থাকবে। এবার যদি ভাগ্যরেখা না থাকে তবে আয়ুরেখা, আর আয়ুরেখা না থাকলে ভাগ্যরেখা, বা আয়ুরেখা না থাকলে এই তিনটে রেখাই কিন্তু বিচার করা আমাদের আবশ্যক। তো আমরা হৃদয় রেখা দেখলাম কিভাবে বিচার করব, আমরা মস্তিষ্ক রেখাও দেখলাম ঠিক কিভাবে বিচার করব। এই মস্তিষ্ক রেখা বিচারের জন্য আবার কিন্তু সেম ফর্মুলা আমাদের এই ক্ষোভগুলো করতে হবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনীর মধ্যভাগে এক ক্ষোভ, মধ্যমা এবং অনামিকার মধ্যভাগকে এক ক্ষোভ, এই করে দুটো 25 করে ধরতে হবে, ঠিক আছে। কারণটা 25 করে ধরার কারণ হচ্ছে আগের যুগের লোকের না আয়ু অনেক লম্বা ছিল, 120 বছর, 150 বছর, 130 বছর, এটা কমতে কমতে 80-90-তে এলো, দেন কমতে কমতে 70-75, এবং আজকে যেটা চলছে 60-65 or 70 কাছাকাছি চলছে। তো আমাদেরকে সেইটুকু নিতে হবে। বিচার পদ্ধতি কিন্তু সেম থাকবে। তৃতীয় হচ্ছে ভাগ্যরেখা বিচারের ফর্মুলা কি। এই ভাগ্যরেখা বিচার করতে হবে, ভাগ্যরেখা যেখান থেকে শুরু হয়েছে, মনে করি যে জায়গা থেকে শুরু হয়েছে এবং যত দূর গেছে তত দূরকে নিতে হবে। যত ভাগ্যরেখা প্রথমত মনে রাখতে হবে, এটা কিন্তু ঊর্ধ্বমুখী রেখা, নিম্নমুখী রেখা নয়, ভাগ্যরেখা ঊর্ধ্বমুখী রেখা। এবার যেখান থেকে শুরু হয়েছে সেই অংশটাকে 0, এবং যেখানে শুরু হচ্ছে সেই অংশটাকে 0, এবং যেখানে শেষ হয়েছে ওই অংশটাকে 100 ধরতে হবে। এবার এই ভাগ্যরেখাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। হাত মুট করলে, যদি এই হাতটা আমরা মুট করি, তবে মুট করলে বৃদ্ধ এই অনামিকা, এই মধ্যমা আঙ্গুল ঠিক এই জায়গাটায় এসে ফিনিশ হবে। তো এই জায়গাটাকে আমাদের ধরতে হবে মধ্য, বা জীবনের বা ভাগ্যরেখার মধ্য অংশ। এই মধ্য অংশটিকে আমাদের টোটাল বয়সের 50% ধরতে হবে। যেহেতু এখন আমাদের বয়স চলছে, মানে বয়স বলতে আমাদের আয়ুর পুরো মাত্রা হচ্ছে 75 or 70, তাহলে এটাকে আমাদেরকে ধরতে হবে 35। এই হচ্ছে তার আয়ু বিচারের ক্ষেত্র। এখন 0 থেকে 35 এবং 35 থেকে 70 এটা আমাদের নির্ণয় করে নিতে হবে। এবার দেখতে হবে যে কোন অংশের মধ্যে কোথায় কখন ফাড়া আসতে চলছে। যদি 35কে 70 অবধি যদি ভাগ করি, তাহলে 35 থেকে 40, 45, 50, 55, 60, 65, 70। এবার দেখতে হবে ফাড়াটা কোথায় আছে, রেখাটা ভগ্ন কোথায় আছে, রেখাটা অশুভ কোথায় আছে। সেই বয়স হিসাবে কল্পনা করে আমরা জাতককে তাকে অ্যালার্ট করে দেবো যে এই বয়সে এইরকম সমস্যা আসতে পারে, বা খুব সাবধান, বা কোনো রকম অসুবিধার আমরা এখানে আভাস পাচ্ছি। বা স্ট্রাগলিং লাইফ শুরু হচ্ছে কিনা এটা বিচার করতে হলে হৃদয় রেখার প্রথম অংশ, মস্তিষ্ক রেখার প্রথম অংশ আর ভাগ্য রেখার প্রথম অংশ দেখতে হয়। তো এখান থেকে আয়ুরেখাও সৃষ্টি হয়, সুতরাং আয়ুরেখারও প্রথম অংশ দেখতে হয়। তো ভাগ্যরেখা এখান থেকে বিচার করলাম 35 থেকে 70, এবং 0 থেকে 35 এখানে বিচার হবে। যেখানে ফাড়া থাকবে আমরা সেই অংশটাকে বলে দেবো। এইভাবে আয়ুরেখা বিচার করা হয়, ভাগ্যরেখা বিচার করা হয়। এবার কোনো কারণে যদি কোনো ব্যক্তির আয়ুরেখা না থাকে, মনে করুন এই হাতে তো আয়ুরেখা নেই, তার মানে ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, কিন্তু না, ব্যক্তির সাথে আজই আমার কথা হলো, ওনার বয়স নিয়ার অ্যাবাউট 40, হ্যাঁ, এবং ওনার অনেক কয়বার জেল হয়েছে, ওনার পারিবারিক সমস্যা, উনি বাড়ি থেকে দূরে আছে কারণ যাত্রা রেখা এখানে দিয়েছে, বারবার এখানে বেরিয়ে গেছে। যাই হোক, তো সেটা পরে আলোচ্য বিষয়। তো এই ব্যক্তির কিন্তু শরীর স্বাস্থ্য ভালো জানে। এক রক্তের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, যে খারাপ আছে। শনি এখানে দেখতে পাচ্ছি আমরা ড্যামেজ আছে। ভাগ্যরেখা যেটা দেখতে পাচ্ছি, সেই ভাগ্যরেখা কিন্তু বরাবরই মানে ওই দেখবেন একটু বক্র হয়ে আছে, একটু মানে ভেঙে চুরে গেছে, খসখসা হয়ে আছে ভাগ্যরেখা। হাতটা ধরতে পারলে বুঝতে পারবে এই হাতটা একটু খসখসে প্রকৃতির হাত। এবং যেটা দেখতে পাচ্ছি আরও, যে আয়ুরেখা নেই। আয়ুরেখা না থাকা মানে শারীরিক সমস্যা বা বারবার জীবনে আঘাত আসা, বোঝা যায়। তো জীবনে বারবার আঘাতের মধ্যে দিয়ে গেছে। মূল যেটা বক্তব্য আজকের হচ্ছে, যদি আয়ুরেখা না থাকে তবে আমাদের হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্যরেখায় তিনটাকে বিচার করতে হবে। যদি ভাগ্যরেখা না থাকে, যদি এক্ষেত্রে ভাগ্যরেখা না থাকে, তবে হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং হয় ভাগ্যরেখা নাইলে আয়ুরেখা, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, সেটাকে বিচার করতে হবে। বা আয়ুরেখা না থাকা মানেই যে আপনার জীবন শুরু হতেই শেষ, বা আপনার উন্নতি হবে না, বা আপনার স্বাস্থ্য খারাপ যাবে, তবে অল্প বয়সে মৃত্যু হবে না। এটা যদি আয়ুরেখা না থাকে, তবে আমাদের পাশাপাশি অনেক কটি রেখাকে বিচার করা উচিত। তার মধ্যে হৃদয় রেখা 1 নম্বর, তার মধ্যে মস্তিষ্ক রেখা 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ভাগ্যরেখা। এবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে অনেক হাতে রেখাই কম থাকে, বা রেখা থাকে না, 2-3টে রেখা নাই থাকতে পারে, বা থাকে না, প্রধান 2টি রেখা থাকলো না।
যেমন এখানে দেখুন না, মস্তিষ্ক রেখা এখানে খুব ছোট, আয়ুরেখা নেই, তার মানে এটা শর্ট টেম্পটেড ব্যক্তির নিদর্শন দিচ্ছে। এবং আয়ুরেখা ভাগ্যরেখাকে টাচ করেছে, মঙ্গলের স্থান থেকে রেখা বেরিয়ে ভাগ্যরেখাকে টাচ করেছে ব্যক্তি, মানে বারবার অ্যাক্সিডেন্ট বা বারবার ঝামেলা, বারবার অশান্তি, বারবার সমস্যার মধ্যে পড়তেই হবে। ভাগ্যরেখা নেই, আয়ুরেখা নেই, তার একটা নিদর্শন এটাও, যে আয়ুরেখা না থাকলে পরে এরকম হয়, সুস্থ জীবনযাপন করতে পারে না। তো আয়ুরেখা না থাকলে কিন্তু আমরা হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্যরেখাকে বিচার করব। যদি আয়ুরেখা মনে করুন নেই এবং ভাগ্যরেখাও নেই, তবে জাতকের বৃহস্পতির স্থানকে আমাদের প্রথমত দেখতে হবে, থাকলেও দেখতে হবে, না থাকলেও দেখতে হবে, কারণ বৃহস্পতি হচ্ছে গুরুর স্থান, হতে পারে সেই ব্যক্তির উপরে গুরুর সহায় প্রচুর আছে। দ্বিতীয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে রবির স্থানকে দেখতে হবে, রবির স্থান এবং রবির আঙ্গুলকে, কারণ রবি হচ্ছে আত্মার কারক গ্রহ। রবি এখানে ড্যামেজ রয়েছে, কিন্তু আঙ্গুল মোটামুটি ভালো। দ্বিতীয়ত দেখতে হবে শনিকে, শনি হচ্ছে কষ্টের কারক, শনি মৃত্যুতুল্য কষ্টের কারক, বা জীবনে মানে শেষ পিরিয়ডে খুব অসহায় যন্ত্রণা কারক, অল্প আয়ুর কারক হচ্ছে শনি। শনিকে দেখতে হবে এখানে, শনি মোটামুটি আঙ্গুল ভালো আছে, কিন্তু শনির স্থান বা পর্বত ভালো নেই। মূলত দুটি গ্রহকে আমাদের দেখতে হবে, এক হচ্ছে বৃহস্পতি আর দ্বিতীয় হচ্ছে রবি, দেখতে হবে। ভাগ্যরেখা ব্যক্তির রয়েছে, সুতরাং সমস্যা নেই। হৃদয় রেখা মোটামুটি স্পষ্টই আছে কিন্তু শর্ট, মস্তিষ্ক রেখাও স্পষ্ট আছে কিন্তু শর্ট, বা আয়ু রেখা নেই। এবার ভাগ্যরেখা আছে বলে একটা প্রফিট আছে, যে ব্যক্তি ভাগ্যের জোরে কিন্তু বেরিয়ে আসবে। আয়ু রেখা শর্ট এবং হৃদয় রেখা শর্ট থাকা মানে হচ্ছে ব্যক্তি কিন্তু বারবার সমস্যার মধ্য দিয়ে পড়বে, শারীরিক সমস্যার মধ্য দিয়ে পড়বে, পারিবারিক অশান্তির মধ্য দিয়ে পড়বে, কিন্তু সেখান থেকে ওভারকাম যে করে হোক ব্যক্তি করে আসবে, কারণ ভাগ্য এর সাপোর্টে রয়েছে। বৃহস্পতি ড্যামেজ রয়েছে, যদি বৃহস্পতি আর একটু ভালো হতো তাহলে হয়তো ভাগ্যের সাপোর্ট বা ভাগ্যের থেকে যেটা পাওনা সেই পাওনার পরিমাণটা বৃদ্ধি পেত। যাই হোক, তো আমার বিচার আজকে বলার বক্তব্য মানে বোঝানোর বক্তব্য এইটুকু ছিল। যদি আমরা করতলে আয়ু বিচার করি, তো হৃদয়রেখা বিচারের পদ্ধতি আমি বলেই দিলাম, মস্তিষ্ক বিচারের পদ্ধতি বলেই দিলাম, ভাগ্যরেখা বিচারের পদ্ধতি আমি বলেই দিলাম, এর মধ্যে আয়ুরেখা বিচারের পদ্ধতি আমি বলেই দিলাম, যে এটাকে কোনাকুনি ক্রস করে টানতে হয়, বিচার করতে হয়। যদি এইরকম সমস্যা সৃষ্টি হয় যে কোনো রেখা নেই, আয়ু রেখা নেই, এমন ভাবার কিছু নেই, যদি কারো হাতে থাকে এমন, বিন্দু মাত্র টেনশনের কিছু নেই, বিন্দু মাত্র ঘাবড়ানোর কিছু নেই, বিন্দু মাত্র মানে ওই মানসিক অবসাদের কিছু নেই, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ, তাড়াহুড়ো করে কোনো কাজ করা নিয়ে, বা কোনো রকম ইনস্ট্যান্ট কোনো রকম সিদ্ধান্ত নেওয়া নিয়ে, তড়িঘড়ি কোনো কাজ করা নিয়ে সাবধান থাকবেন। ভাগ্যরেখা আয়ুরেখা না থাকা মানে কিন্তু এটা বরাবরই আপনার ভাগ্যের পতন, বা প্রচুর স্ট্রাগলের মধ্য দিয়ে উন্নতি, বা বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, বা অসুস্থতার মুখ থেকে ফিরে আসা, বা শারীরিক অসুস্থতা লেগে থাকা, দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হচ্ছে, বা পিতৃপুরুষের কোনো রোগ, পূর্ব প্রজন্মের কোনো রোগ সেটা আমার মধ্যে দেখা দিয়েছে এবং সারছে না, যেমন কিডনি নেই মনে করুন কারো, বা কারো অল্প বয়স থেকে হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, বা মেদ ধরে ফেলেছে, বা থাইরয়েড আছে, এই সমস্যাগুলো কিন্তু খুব চট করে চলে আসে জেনেটিক্যালি। তো এইরকম সমস্যা পেতে হতে পারে যেগুলো পূর্বজন্ম থেকে আসছে। ভালো থাকবেন সকলে। আবার বলছি, আয়ুরেখা না থাকলে বা কোনো রেখা যদি মিসিং থাকে কারো হাতে, টেনশনের কিছু নেই। প্রধান 4টে রেখার মধ্যে অনেক সময় এমন হয় যে রেখা থাকেও না অনেকের হাতে, হ্যাঁ, প্রধান 2টি রেখা থাকলো না, 2টি রেখা আছে, টেনশনের কিছু নেই। আপনার বৃহস্পতিকে দেখুন এবং রবিকে দেখুন, বৃহস্পতি হচ্ছে গুরু এবং রবি হচ্ছে আত্মার কারক গ্রহ। এই দুটো যদি ঠিক থাকে, আপনি যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো বিপদ থেকে 100% ফিরে আসতে পারবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।